আমাকে নিয়ে মন্তব্য করার মতন পরিবেশটা আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবে। একটা মানসিক ভারসাম্যহীন রোগী সুস্থ স্বাভাবিক ফিরে আসলে যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয় তাকে নিয়ে কথা বলবো ভাই। ঢাকা 17 উপনির্বাচনে যখন আমি ক্যান্ডিডেট ছিলাম তখন তার উপর যে হামলা হয়েছিল সেই হামলার জন্য আমি কিন্তু তাকে দেখতে গিয়েছিলাম, সহানুভূতি জানিয়েছিলাম। আর সেই সহানুভূতিটা আপনি হামলার ভিডিওটা দেখেন, তাকে যখন পুলিশ প্রশাসন চেষ্টা করছিল বাধা দেওয়ার জন্য সে কিন্তু সবার উপরে উঠে কিন্তু হামলাকারীদের উপর হামলা করার চেষ্টা করছিল। তারপরে কিন্তু হামলাকারীরা খেপে তার উপর হামলা করেছে। হামলাকারীরা অরিজিনালি তার উপরে ক্ষুব্ধ হয়ে হামলা করে। সে যখন তাদের সাথে উশৃঙ্খল আচরণ করেছিল তখন তারা হামলা করেছে। সেই এই টার্নিং পয়েন্টটা কাজে লাগিয়ে সে দেশের মানুষের কাছে জনপ্রিয় হিরো হয়ে উঠেছিল। সে যখন রিজভির বিরুদ্ধে আওয়ামী লীগের দালাল হিসাবে পরিচিত হয়ে রিজভির বিরুদ্ধে মামলা করেছে, খালেদা জিয়াকে নিয়ে আপসের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিল, তখন কিন্তু সে তার জনপ্রিয়তা যতটুকু ছিল ততটুকু হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে তার উপরে যে হামলা হয়েছিল এই হামলার জন্য তিনি নিজেই দায়ী। আর একবার বলছে বিএনপি তার উপর পরিকল্পিত হামলা করেছিল। বিএনপিকে নিয়ে এসে যা থাকছিল মানে বিএনপি তার উপরে বিএনপি নেতাকর্মীরা তার উপরে হামলা করবে এরকম বিএনপি নেতাকর্মী বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। আমার গতকালকে স্টেটমেন্ট দিয়েছে যে বিএনপি তার উপর বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে তার উপর হামলা করেছে। আমি মনে করি সে এক এক সময় এক এক বক্তব্য দিয়ে যাচ্ছে। এটি মানসিক এবং ভারসাম্যহীন একজন রোগীর কাজ, কোনো ভালো এবং সুস্থ মানুষের কাজ হতে পারে না। তাকে দ্রুত শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়ে ট্রিটমেন্টের জন্য ভারতে গিয়েছে, আমি মনে করি শেখ হাসিনার দোষারোপ হিসাবে তাকেও সেখানে আশ্রয় নিয়ে কিছুদিন ট্রিটমেন্ট করলে সুস্থ স্বাভাবিক একজন মানুষ হিসাবে সেই ফেরত আসবে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে তার দাঙ্গা কমে গেছে, টাকা পয়সা রোজগার কমে গেছে। এখন সে টাঙ্গা নিয়ে এসে কিছু টাকা পয়সা রোজগার করার জন্য, সংসার চালানোর জন্য, এবং তাকে যদি ডোপ টেস্ট করা হয় তার মানসিক সমস্যা কিনা সেটা আসলে খুব শীঘ্রই বের হয়ে আসবে। তবে আশা করি যে সরকার আছে, সরকার যদি আমরা কিছুদিন তাকে সময় দিতে পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণে আমরা তাকে সহযোগিতা করলে আমরা সবাই উপকৃত হব। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু তথ্যটা যাচাই করবেন। ডাক্তার দিন মোহাম্মদ, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত আওয়ামী লীগ আমলের একজন বিখ্যাত ডাক্তার হিসেবে পরিচিত, তিনি আপনার নিউরোসায়েন্স হসপিটালের বর্তমানে ডাইরেক্টর শপথে বহাল আছে, এখনও বহাল তবিগত আছেন এবং তাকে এখনও পরিবর্তন করা হচ্ছে না। কোনো অশুভ শক্তির কারণে সে এখনও নিউরোসায়েন্স হসপিটালে বহাল আছে। আপনারা জানেন 5 আগস্টের আগে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ঢাকা কেন্দ্রের সকল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীকে ডেকে এনে আওয়ামী লীগের পক্ষে একটি বড় জমায়েত করেছেন এবং শান্তির সমাবেশে উনি আওয়ামী লীগকে উস্কে দিয়ে সাধারণ ছাত্রদেরকে হত্যার এক ধরনের নির্দেশদাতা, অর্থ যোগানদাতা হিসাবে তাকে আমি মনে করি। তিনি এখনও স্বপদে নিউরোসায়েন্স হসপিটালে বহাল আছে। কারণ আওয়ামী লীগের দোষারোপরা যদি এখনও যদি বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের কী উপায় হবে? আমরা তো এখনও সত্যিকারী অর্থে স্বাধীন বাংলাদেশ পাইনি। আর সত্যিকারী অর্থে স্বাধীন বাংলাদেশ পেতে হলে আমাদেরকে আওয়ামী লীগের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দালালদেরকে বের করে দিতে হবে, বের করে সঠিক সুন্দর একদম সত্যিকার অর্থের দেশপ্রেমিক মানুষকে আমরা একটা জায়গায় দায়িত্বশীল জায়গায় দিতে হবে। আর আমি মনে করি নিউরোসায়েন্স হসপিটালের যিনি ডাইরেক্টর আছেন ডাক্তার দিন মোহাম্মদ সাহেবকে দ্রুত এখান থেকে সরিয়ে অন্য স্তরে নেওয়া হোক, এখানে দায়িত্বশীল একজন লোককে দিয়ে। কারণ অনেকগুলো ছাত্র নিউরোসায়েন্স হসপিটালে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন মৃত্যুসজ্জায়, সেই সকল ছাত্রদেরকে নিউরোসায়েন্স হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হয়নি। তাহলে কার আন্ডারে দেওয়া হয়নি? আওয়ামী লীগের শান্তির সমাবেশে সকল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে এনে আমার যখন ভাইরা যখন সেখানে নির্যাতিত, হত্যায় এবং বিভিন্ন পঙ্গু হয়ে যাচ্ছে, তখন নিউরোসায়েন্স হসপিটালে সেই সমস্ত ছাত্রদের জায়গা হয়নি। সেখানে নিউরোসায়েন্সের যে ডাইরেক্টর ডাক্তার দিন মোহাম্মদ আছেন তার আশ্রয় প্রশ্রয় সম্পূর্ণ বিষয়গুলো হয়েছে। তাকে দ্রুত এখান থেকে পরিবর্তন করে অন্য স্তরে নেওয়া অধিকার আছে, দল করবে, কিন্তু যারা অমানুষ ছিল তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে এবং তারা দায়িত্বে থাকতে পারবে না। যেখানে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছে, যেখানে আমার ছাত্র ভাইয়েরা ত্যাগ দীক্ষা জীবন বাজি রেখে গুলিবিদ্ধ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, হসপিটালে চলে গেছেন, সেখানে নিউরোসায়েন্স হসপিটালে ডাক্তার দিন মোহাম্মদের নির্দেশে সেখানে তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়নি। আর আজকে ডাক্তার দিন মোহাম্মদের শপথে বহাল আছেন, সেখানে প্রধান উপদেষ্টা সেই হসপিটালে আপনার আহত দেখতে গিয়েছিলেন। তাহলে আমার মনে হয় তার খুঁটি চোর বেশি। কোথায় তার এত বড় খুঁটি? যেখানে শেখ হাসিনার খুঁটি চোর ছিল না, তারা দিন মোহাম্মদের খুঁটি চোর কোথায় ছিল? এটা আপনারা দেখবেন। ইতিহাসের পর এ পর্যন্ত যতগুলো স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে এবং বিশ্বের যতগুলো স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, 10 মিনিটের মাথায়
300 এমপি, 54 জন মন্ত্রী, প্লাস বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং চৌকিদার পর্যন্ত এভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটি আসলে আশ্চর্যকর একটা বিষয়। যে আশ্চর্যকর বিষয় কি বলবো, বলার ভাষা নেই। তাহলে আমরা একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক বাংলাদেশ গঠনে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হতে হবে। সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আমরা যদি 17 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 3 বছর অপেক্ষা করবো। তার দেখি না আমরা কি এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়ার জন্য রাজনীতি করি না। আমার দল যত ছোটো আছে আমি আস্তে আস্তে করে বড় করবো। একদিনে নেতার নেতৃত্ব দিতে চাই না, একদিনে মন্ত্রী এমপি বড় লোক হতে চাই না। আস্তে 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 ধীরে ধীরে সামনে এগিয়ে দিয়ে মানুষের সাথে সম্পর্ক করে একদিন আমি আমার গন্তব্য পৌঁছাতে চাই। ওটা তেলবাজি করবো না। মানুষের সেবা করতে হলে এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া লাগবে। আমরা হাঁটি হাঁটিও মানুষের অর্থবাদে পরিশ্রম নিয়ে সেবা করতে পারি। একজন পানি নিতে পারতেছে না, আপনার হাতে শক্তি আছে, আপনি তার পানির বালতিটা নিয়ে দেন। এটাও একটা সেবা, এটা একটা আন্তরিকতা। বলবো বাংলাদেশে যারা আমাকে চিনেন, জানেন, আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে সম্মানিত করার চেষ্টা করব। আপনারা যে জায়গা থেকে আমাকে বিশ্বাস করেন, সর্বোচ্চ চেষ্টা করব সেই জায়গাটা আমি আপনাদেরকে যাতে সম্মানের সহিত কথা বলতে পারি, এবং যাতে করে আমাকে যে বাবা জন্ম দিয়েছেন, যে মায় আমাকে গর্ভধারণ করেছেন, সে মায়ের এবং সে বাবার সম্মানটুকু যাতে আমি রাখতে পারি, এই প্রত্যাশায় আপনাদের সকলের কাছে।